তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির বলদিকে নিয়ে কথা বলতে এসছি। তো বলদির একটা ভিডিও দেখলাম, কালকে আমার 3টে ভিডিও দেওয়া হয়ে গেছে। আগের দিনকে ভিডিও মানে মনিটাইজেশন অন করে ভিডিও পোস্ট না করে আমি ভাবছি ভিডিও পোস্ট করেছি, পরে আমার যখন 2টো ভিডিও বানালাম পোস্ট করতে গিয়ে ফার্স্ট ভিডিও পোস্ট করতে গিয়ে দেখি আগের দিনের ভিডিও কোনো পোস্টই করা হয়নি। তারপরে কালকে যার 3টে ভিডিও পোস্ট করা হয়ে গেছে, যেই কারণের জন্য কালকে আর এই ভিডিওটা করতে পারিনি, কিন্তু দরকার ছিল কালকে এই ভিডিওটা করার। তোমরা সবাই জানো যে একটা নোংরা এবং অত্যন্ত বর্বর টাইপের অসভ্য লাতখোর টাইপের একজন মহিলা রয়েছেন ওয়াইটিতে, যিনি প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে নোংরা কমেন্ট করেন। এবং ওনার এটাই বৈশিষ্ট্য যে এই মহিলা মানুষকে এতটা ফ্রাস্ট্রেটেড, প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে নোংরা কমেন্ট করাটাই এর উদ্দেশ্য। মানুষকে ছোট করা, কারো চরিত্রকে হনন করা, নোংরা কথা বলা, এগুলো হচ্ছে এর গুণের মধ্যে পড়ে। এর চরিত্রের চারিত্রিক গুণের মধ্যে এই জিনিসগুলো পড়ে, মানুষকে হিউমিলিয়েট করা। তো এই মহিলা যে গুয়ের নালী নামে পরিচিত ওয়াইটিতে, তো সে কি করেছে, এখন এই বলদির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট মারিয়েছে। কি কমেন্ট মারিয়েছে না, সেখানে নাকি কেউ একজন ও যে ভিডিওটা করেছিল সেইখানে এর বক্তব্য যে একটা পুরুষের কাছে কতটা নোংরা ব্যাপার যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের কাছ থেকে একদিনের সুখ চাইছে। যদিও আমরা এই ধরনের কথা কিন্তু কোথাও শুনিনি, যিনি বলেছেন তিনিও কিন্তু এই কথা বলেননি। আমরা শুনেছিলাম কি, যে শিয়ালকে নিয়ে যেই কথাটা বলেছিল সেটা হচ্ছে অন্য ওর বরের সঙ্গে ওর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই, ওর বর এবং ও আলাদা ঘুমায় এবং অন্য পুরুষের কাছে সুখ চাওয়ার ব্যাপারটা কি এক, কিন্তু উনি সেই কথাটাই বলেছেন গিয়ে কমেন্ট বক্সে গিয়ে, এই ঢেপির কমেন্ট বক্সে গিয়ে উনি সেই কথাটা বলেছে। এবং এই কথাটা বলার পরে সেখানে ওকে আবার যে আমাদের ননখোকার যে বাবার ফেক আইডি রয়েছে, সে আবার বলেছে তোমার যদি কোনো সুখের দরকার হয় আমাকে বলো, তুমি যা বলবে আমি তোমাকে সব সুখ দেবো, এরকম টাইপের একটা কমেন্ট করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভিডিওটা ও ওদেরকে খোঁচা মেরে করেছে। জাস্ট ওর নাম কি বলে, আমাদের ওয়াইটি শিয়ালকে এবং 63কে হয়তো পোক করে ভিডিওটা করেছে। সেই ভিডিওতে যথারীতি শেয়ালের মতন উত্তর দিয়েছে এবং একেবারে যথেষ্টভাবে ওকে জুতিয়েছে, এই গুয়ের নালীকে যথেষ্টভাবে জুতিয়েছে। কারণ এ জুতো খাওয়ারই মানসিকতারই মহিলা। এ তারপরে কি করেছে, তারপরে একটা কমেন্ট করেছে যেখানে বক্তব্য হচ্ছে যে কোনো একজন ক্রিয়েটার, এই ভিউয়ার্স আর কি, এই ঢেপিকে কমেন্ট করেছে যে তুমি কি নিজেকে হনুদাস মনে করো যে প্রত্যেকে তোমাকে নিয়ে কন্টেন্ট করবে? হ্যাঁ, প্রত্যেকে তোমাকে নিয়ে কন্টেন্ট করবে, নিজেকে হনুদাস মনে করো? তো সেই কমেন্টটা পাওয়ার পরে উনি বলেছেন, এই নচ্ছার মেয়ে ছেলেটা বলেছে যে আপনার এত জ্বলছে কেন, তাহলে যেখানে বেশ্যাদের সমাবেশ বসে সেখানে চলে যান। যথারীতি সেই কথাটা, তার আগের কথাটা যখন শিয়ালকে নিয়ে করে পয়েন্ট আউট করে বলেছে, তাহলে অবভিয়াসলি সেটা শিয়াল নিজেই মনে করবে যে ওখানে এই বক্তব্যটা পেশ করেছে কার নামে, শিয়ালের নামেই বলেছে। এবং যারা এখন ননখোকার বিপরীতে কথা বলছে তাদেরকে বলেছে। সেই কারণে ও একটা ভিডিও একেবারে সাপ জুতোতে এই মহিলাকে এর আসলি অকাত দেখিয়ে একটা ভিডিও করেছে। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে এই নচ্ছার আদবুড়ি মেয়ে ছেলের এত জ্বলন ধরেছে আমাদের এই ঢেপি সুন্দরীর, সে একেবারে কি বলবো, আদা জল খেয়ে, হ্যাঁ, পুরো গলা চুলকাতে এসে একদম পুরো বসে পড়েছে একেবারে কলতলার মাসিদের মতন, যেটা আগে ওনাকে একজন কমেন্ট করেছিল। এবার ওর বক্তব্য, আমাদের ঢেপির বক্তব্য, তোমার গায়ে লাগলো কেন?
কানে বাজে, তাহলে বেশ্যা তো তোমাকে বলেনি, তোমার গায়ে লাগলো কেন? তার একটা কারণ আমি বললাম যে আগের কমেন্টটা যেহেতু ওকে উদ্দেশ্য করে বলেছে, তাই পরের কমেন্টটাতে ও নিজেকে ভেবেছে ওকেই বলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমারও তো সেম বক্তব্য। পড়লো কথা হাটের মাঝে, যার কানে যার কথা তার গায়ে বাজে। তো তোকে নন্দাই নাঙ্গি বলে কেউ কোনো ভিডিও করলেই তোর গায়ে লাগে কেন ভাই? তোর গায়ে লাগে কেন? তুই কি নন্দাইয়ের সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত? হ্যাঁ, তোর নাম ধরে নয়, তোর ধাম ধরে নয়, তোর কিছু বলে নয়, কেউ নন্দাই নাঙ্গি বললেই তোর পেছনে একেবারে আগুন জ্বলে যায়। কেন ভাই, কেন? আগে সেই কথাটার উত্তর দে। কেন? তোর নাম ধরে আজ পর্যন্ত কেউ বলেছে কি? বলেনি তো। তাহলে তোরও তো সেম কেস। তো তোর যেটা সেম কেস, তুই সেটা অন্যকে বলতে পারিস? তুই বলছিস যে এই বেশ্যা শব্দটা নিয়ে আজকে তোমাদের প্রচুর গাত্রদাহ হচ্ছে। এত দিন ধরে ঠাকুরনগরের বেশ্যা, ঠাকুরনগরের বেবুশ্যা বলে বলে একজন ভিডিও করেছে, তখন তো গায়ে লাগেনি। আজকে বেশ্যা সম্বোধন করাতে তো এই মানে বেশ্যা ওয়ার্ডটা নিয়ে একেবারে তেরে ফুরে বসে গেছো। অন্যায় করেছে, সেদিন কেউ অন্যায় করেছে সুতপাকে ঠাকুরনগরের বেশ্যা বলে, আর আজ এই ওয়ার্ডটা নিয়ে তুই যে এত বড় নোংরা কথাটা নিয়ে ক্লারিফিকেশন দিতে বসেছিস, সেই জন্য তোকে রামপাট জুতিয়েছে, একেবারে উচিত করেছে। জুতানোটা তোকে আরো ভালো করে মুখের মাধ্যমে জুতানো উচিত ছিল, কারণ তুই ভদ্রবেশী একটা শয়তান, এবং তোর শয়তানিকে আজকে সমর্থন করছে এই ধরনের নোংরা মহিলা। হ্যাঁ, তুই বলছিস যে কথাটা তোমাদের গায়ে লাগলো কেন? তোমাদের তো বলেনি। কথাটা কাদের বলেছে? কথাটা বলেছে চীনার সমর্থকদের। যারা চীনাকে সমর্থন করে তাদেরকে বলেছে উনি বেশ্যাদের সমাবেশে যেতে। এখানে এসছেন কেন? আপনি বেশ্যাদের সমাবেশে যান। তুই চীনার সমর্থকদের মধ্যে কাকে বেশ্যাবৃত্তি করতে দেখেছিস? আগে সেটার ক্লারিফিকেশন দিবি। কাকে বেশ্যাবৃত্তি করতে দেখেছিস? চীনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে, কাকে দেখেছিস তুই বেশ্যাবৃত্তি করতে? রুনাদি, আমি, ওইদিকে হচ্ছে তোর নাম কি বলে, সৌমিদি, মহুয়াদি, হ্যাঁ, মুন, কাকে দেখেছিস? তোর কাকে দেখেছিস? তোর মতন সবাইকে মনে করিস? হ্যাঁ, তোর মতন মনে করিস সবাইকে? সুতপাকে কোনোদিনও দেখেছিস বেশ্যাবৃত্তি করতে? হ্যাঁ, বেশ্যাটা সেমন কোনো ওয়ার্ড না। তাহলে তোকে যখন সেমন কোনো ওয়ার্ড না, তাহলে তোকে যদি আজকের থেকে কেউ ভিডিও করতে বসে না দেন ওয়াইটির নাম করা বেশ্যা বলে সম্বোধন করে, ভালো লাগবে শুনতে? হ্যাঁ, ভালো লাগবে? দেখিস ফুটোয় যেন আবার জ্বলে না যায়। প্রত্যেকটা এখানে হাউসওয়াইফ যারা কাজ করে, প্রত্যেকটা মহিলা এখানে হাউসওয়াইফ যারা কাজ করে, যারা ঘর সংসারের যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে তবে গিয়ে তারা একটা করে ভিডিও, দুটো করে ভিডিও দেয়, তাদেরকে বেশ্যা বলে সম্বোধন করা হচ্ছে। আর তুই বলছিস তোমাকে তো বলেনি। যাকে বলুক, রামকে বলুক, শ্যামকে বলুক, যদু মধু যাকে বলুক, XYZ যাকে বলুক, অন্যায় কথাটা হাউসওয়াইফদের এইভাবে সম্বোধন করছে যেই মহিলা, সে কতটা কদর্য সেখানেই তোর বোঝানো উচিত ছিল তাকে, তোর জুতিয়ে। কিন্তু তুই করিসনি। তুই কি করেছিস? তাকে তোল্লাই দিয়ে সমর্থন করে আবার গলাবাজি করে ভিডিও করে বলছিস যা করেছে বেশ করেছে। তোমাদের তো বলেনি। যারা ননখোকাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদেরকে বলেছে। তাদেরকে বেশ্যা বলা যায় যখন খুশি, তাই না? তাদেরকে যখন খুশি বেশ্যা বলা যায়, তাদেরকে যখন খুশি পরকীয়ায় আসক্ত বলা যায়, তাদেরকে যখন খুশি যে কোনো পুরুষের সঙ্গে শুইয়ে দেওয়া যায়, যেটা চীনাকে করা যায়, তাই না? চীনাকেও করা যায়, তাদেরকেও করা যায়। হ্যাঁ, এই নোংরা মহিলা প্রত্যেক সময় যখন সুতপাকে নিয়ে এই 63 এবং এই 49 আমাদের শিয়াল
যখন 63 এবং শিয়াল এই সুতপাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামাতো, তখন এই গুয়েন্ডালি গিয়ে ওখানে সুতপার নাম করে করে নোংরা থেকে নোংরা কমেন্ট করে যেত, নোংরা থেকে নোংরা কমেন্ট। প্রথম থেকে যদি এই মহিলাকে দেখো, আমি জবের থেকে দেখছি, আজ পর্যন্ত কোথাও এই মহিলাকে একটা ভালো কমেন্ট করতে আমি দেখিনি। নালে আজকে কতটা বর্বর মানসিকতা হলে একজন হাউস ওয়াইফ যার নিজের একটা সন্তান রয়েছে, সেই মহিলা একটি মেয়ে মানে বাচ্চা মেয়ে সম্বন্ধে এই ধরনের মেন্টালিটি রাখে যে তার সাথে যেন অভয়ার মতন কাণ্ড হয়। সেই দিনকেই এই যে কতটা নরকের কীট, তারপরেও এর কোনো রকম শিক্ষা হয়নি। প্রত্যেকের মানে যাদেরকে পছন্দ করে তাদের কমেন্ট বক্সে গিয়ে এই নোংরা মেয়ে ছেলে তার হেগে মুতে রেখে আসে। আর তাকে নিয়ে তুমি সাউগাড়ি মারতে বসেছো, তাকে নিয়ে সাউগাড়ি মারতে বসেছো। হ্যাঁ, বেশ্যাওয়ারটা যদি এখন এতই ভালো, তোমার বরকে বলো, তোমার বরকে বলো তোমাকে সেটা ধরে ডাকতে বলো তোমার বরকে। অন্য বাড়ির হাউস ওয়াইফদের কেন ভাই, কেন অন্য বাড়ির হাউস ওয়াইফদের? যারা এখানে কাজ করতে এসছে বলে তাদেরকে উঠতে বসতে বেশ্যা বলে সম্বোধন করবে? হ্যাঁ, মজা পেয়ে বসেছো, মজা। দারুণ মজা লাগছে। আবার ক্লারিফিকেশন তোমার জায়গা মতন গুজে রেখে দাও, তোমার জায়গা মতন গুজে রেখে দাও তোমার ক্লারিফিকেশন। অসভ্য নচ্ছার কোথাকারে একটা। আজকে বলছিস যে শিয়াল কি করেছিল, ওর বরকে টেনে, ওর বরের অকাত, ওর বরের কি লেভেল সেটা বোঝাতে চেয়েছিল। কেন? সুতপাকে নিচু করার জন্য, সুতপাকে নিচু দেখানোর জন্য। ওর বর কত টাকা দামের জুতো পরে, ও কি ধরনের ব্র্যান্ডেড গেঞ্জি পরে, ওর কি অকাত দেখিয়েছে। তা সেটা তো ও দেখিয়েছে। আজকের ডেটে ও সুতপার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এবং বলেছে, যা বলেছি ভুল বলেছি, অনেক অন্যায় করেছি, অনেক খারাপভাবে ভিডিও করেছি, সেই সময় যা করেছি না বুঝে করেছি, আমাদের সঠিক পথ আমরা চিনতে পারিনি, একে অপরকে অ্যাটাক করেছি। সুতপাও আমাকে বলেছে, আমিও সুকে বলেছে। কিন্তু তোর সিদ্ধারায় জোর হয়েছে এখনো স্বীকার করার যে সুতপাকে তুই সুতপার অকাত দেখানোর জন্য তুইও দিনের পর দিন সুতপাকে ছোট করেছিস, তুইও নিজেকে ব্র্যান্ড প্রমাণ করেছিস। আমি ব্র্যান্ডেড পোশাক ছাড়া পরি না। আরে ধর, তুই কি জামা কাপড় পরিস? দিল্লি থেকে ফেরার সময় সুতপা একটা সালোয়ার পরেছিল, তুই সেই সালোয়ারটা দেখে বলেছিলিস, বাবা কি পোশাক পরে দিল্লিতে গেছে, মনে হচ্ছে জাদুঘর, জাদু দেখায় যারা, তারা যেরকম পোশাক পরে সেইরকম পোশাক ফুটের থেকে কিনে এনে পরে গেছে। কিসের জন্য বলেছিলিস? নিজের অকাত দেখানোর জন্যই তো বলেছিলিস কথাটা। জানোয়ারে, নিজের অকাত দেখানোর জন্যই বলেছিলিস তো ওই কথাটা। নিজের অকাত দেখানোর জন্যই বলেছিলিস তো যে সুতপার অকাত নেই। দেখো, ব্র্যান্ডেড পোশাক পরতে পারে না, দেখো ওর বর মলে কাজ করে, পেন ধরে কাজ করার মুরদ ওর বরের নেই, আমার বরের সেই মুরদ আছে, তাই ঘরে বসে পেন ধরে সংসার চালায়। এবং আমি এমন একটা জায়গায় 9 তলায় বসে, যতই রেন্টেড হোক, সেই রেন্টেড জায়গায় বসার ক্ষমতা রাখি। বোঝাসনি? তাহলে যে নোংরামি তুই নিজে করেছিস, সেই নোংরামির জন্য অন্য কারো দিকে আঙুল তোলার ক্ষমতা তোর থাকে? রাখা উচিত। হ্যাঁ, আমার তো মনে হয় আঙুলটা নামিয়ে লজ্জাবোধ করা উচিত, যেটা তোর নেই। আজকে তুই বলেছিলিস আমি কথা তুলেছি, হ্যাঁ শুরুয়াত আমি করেছি, তোর বক্তব্য शुरुआत मैंने ही किया और खत्म भी मैंने ही करूंगी, क्योंकि किसी के कान पे इतना दम नहीं कि सच सुन सके। তাই কি সত্যি মারাচ্ছিস তুই এখানে বসে? কি সত্যি মারাচ্ছিস? তোর কাছে জানতে চাইছি কি সত্যি মারাচ্ছিস এখানে বসে, কি সত্যি মারাচ্ছিস? সত্যিটা কি? কি তুই প্রশ্ন করেছিলিস যে ভাই এবং বোন, আই মিন জাস্ট এবং বিনোদন, জাস্ট বলছে ওখানে কোনো সিক্রেট রুম নেই, বিনোদন বলছে না ওই বাড়িতেই সিক্রেট রুম রয়েছে। এর মধ্যে তো কালকেই সম্ভবত বিনোদন পরিষ্কার করে বলে দিয়েছে যে সিক্রেট রুম ওই বাড়িতে নেই, কারণ সিক্রেট রুমের আসবাবপত্র সাদা, ডেকোরেশন যে করা হয়েছে
মন্দিরের ডেকোরেশনের কালার হচ্ছে হোয়াইট, আর ঝিঙ্কু মামুনি যেই জায়গায় থেকে ভিডিও করছে সেখানের ডেকোরেশন হচ্ছে, আসবাবপত্রগুলো রয়েছে, ফার্নিচারগুলো রয়েছে উডেন কালার। কাজেই এই বাড়িতে কিন্তু ঝিঙ্কু নেই, পরিষ্কার বলে দিয়েছে। তুই শুনতে পাসনি? তোর ছাদাতে ঢোকেনি? এই তোর কানের ছাদাতে ঢোকেনি কথাটা? ঢোকেনি? হ্যাঁ, তুই বলছিস আমি তো সেই প্রশ্নটাই জানতে চেয়েছিলাম। কে সত্যি বলছে? একজন বলছে সিক্রেট রুম আছে, একজন বলছে সিক্রেট রুম নেই, ওই বাড়িতে নেই। হ্যাঁ, পেছনে তুই প্রথমে লেগেছিস, তোর পেছনে তোকে তাহলে মানুষ প্রশ্ন করবে না? কে পেহলে শুরু কিয়া? হ্যাঁ, ইয়ে মাত দেখো, কেন দেখবে না? অবশ্যই দেখবে। তুই যদি যেচে পড়ে কারো পেছনে কাঠি গুজিস ভাই, সেই কাঠিটা তোর জায়গা মতন ঢুকিয়ে মুছড়ে দেওয়ার জন্য তো তোকে বোঝাতে হবে যে ভাই তুই প্রথমে লেগেছিস। আমি তোর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যাইনি, আমি তোর পায়ে পা লাগিয়ে কিছু বলতে যাইনি। হ্যাঁ, আজকে বিনোদন কোনো বিশিষ্ট একজন মানুষকে, হ্যাঁ, সম্মানীয় একজন মানুষকে বেশ্যা বলে সম্বোধন করেছে, নর্তকী বলেছে, ভীষণ অন্যায় করেছে। ওরা প্রতিবাদ করেনি, ওদের সিদ্ধারায় জোর হয়নি। তুই বলছিস সেই সময় ওর নাম কি বলে, রিম কোনো রকম প্রতিবাদ করেনি, কারণ ওর মেরুদণ্ডে জোর হয়নি। তোর হয়েছিল মেরুদণ্ডে জোর, যেদিনকে মানে চীনাকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট করিয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে থাম্বনেলে সাটিয়ে দিয়েছিল ওই বিনোদন। প্রতিবাদ করার সিদ্ধারায় জোর হয়েছিল, আগে সেটা বল। হয়েছিল জোর সিদ্ধারায়। তোর সিদ্ধারায় জোর নেই, তোর সিদ্ধারা নড়বড় করছে। হাওয়া কোন দিকে যাচ্ছে, কোন দিকে গেলে আমি ভিউজ পাবো, কোন দিকে গেলে আমার কন্টেন্টের অভাব হবে না, কাকে ইউজ করলে আমার বন্ধুত্ব ভাড়বে যায়, কাকে ইউজ করলে আমার ভিডিওতে ভিউজ আসবে, কাকে ইউজ করলে আমি কন্টেন্ট পাবো, কন্টেন্ট হাতড়াতে হবে না। সেই জন্য যে নোংরামি করতে, নোংরা খেলায় নেমে গেছিস, সবাইকে সেরকম মনে করিস? তুই তো এই বিশিষ্ট মানুষকে অপমান করার অনেক আগে চীনাকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে বিনোদন দাঁড় করিয়ে দিয়েছিল বিকিনি পরিয়ে। সেদিনকে তো তোর প্রতিবাদ বেরোয়নি। কই একবারও মনে হয়নি যে ও একটা হাউস ওয়াইফ? যতই হোক ও এখনো ননখোকার লিগাল ওয়াইফ, একটা বাচ্চার মা। তাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রেগনেন্ট করে বিকিনি পরিয়ে দাঁড় করানো যায় না? পরবর্তীকালে যদি এই বিকিনি পরা থাম্বনেলটা আমাদের সোনা বাবা দেখে, তার যন্ত্রণা হবে যে তার মাকে নিয়ে কি পরিমাণ কাটাছেড়া ওয়াইটিতে হয়েছে। মনে হয়েছিল একবারও, তোরও ঘরে তো একটা সন্তান আছে, মনে হয়েছিল ওই বাচ্চাটার কথা একবারও? তুই বাচ্চার ভালো চাস? যদি বাচ্চার ভালো চাইতিস তাহলে ঝিঙ্কুর মতো নোংরা মেয়ে ছেলেকে সমর্থন করে বলতিস না যে ভাইয়ের জীবনে যদি আসে সে তো ভালোও হতে পারে, ভাই কিচ্ছু করেনি, ভাইয়ের কোনো দোষ নেই। সব লোক মিথ্যা কথা বলছে, সবাই মিথ্যে দেখছে। তারপরে কি বক্তব্য? যখন সব সত্যি সামনে চলে আসলো, না যদি ও আসে একটা প্লাস পয়েন্ট আছে, ও দেখতে খারাপ, আমাদের ঝিঙ্কুও দেখতে খারাপ, আমাদের ননখোকাও দেখতে খারাপ। ঝিঙ্কুরও 40 বছর, ননখোকারও 40 বছর। ঝিঙ্কুও ডিভোর্সি, ননখোকাও ডিভোর্স হবে করছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আরও 4-5 বছর পরে যদি ডিভোর্সটা পায়, তখন যদি ঝিঙ্কু এই বিবাহিত স্ত্রী হয়, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা জন্মানোর চান্স থাকবে না। তাহলে সোনা বাবার প্রপার্টিটা ভাগ হওয়ার ব্যাপার থাকবে না, সোনা বাবাই সমস্ত প্রপার্টি পাবে। মানে সব তোর অ্যাজাম্পশনের বশবর্তী হয়ে আজকের দিনে এতটা মানে উন্নত হয়েছে সায়েন্স, সেখানে দাঁড়িয়ে যে এরপরে 45 বছর 46 বছর বয়সেও মেয়েরা, তার থেকেও বেশি বয়সে মেয়েরা প্রেগনেন্ট হচ্ছে, তার কোনো উদাহরণ নেই? দেখিসনি সোশ্যাল মিডিয়ায় দেখিসনি? তাহলে কি করে তুই স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছিস যে ও বাচ্চা হবেই না, ও বাচ্চা জন্ম দেবেই না, ও বাচ্চা জন্ম দেওয়ার ইচ্ছাই রাখবে না, কারণ ওর একটা মেয়ে সন্তান আছে?
সেই ক্ষেত্রে তো এটাও হতে পারে তার মেয়ে সন্তানকে এনে সে এই প্রপার্টির ভাগ চাইছে, হতে পারে না? যে ভাই আমি তো, তুমি আমাকে বিয়ে করেছো, তোমার সন্তান এই প্রপার্টির ভাগ পেলে আমার মেয়েও এই প্রপার্টির ভাগ পাবে, চাইতে পারে না? পারে না চাইতে? হ্যাঁ, অবশ্যই চাইতে পারে। আর যদি নাও চায়, যাকে বিয়ে করবে, ঝিঙ্কুকে যদি বিয়ে করে, যদি করে, তাহলে ঝিঙ্কু তো একটা ওখানে মানে অংশীদার হবে, ঝিঙ্কু একটা অংশীদার হবে। তুই ভালোবাসিস বাচ্চাকে, তুই ভালোবাসিস। আজকে বাচ্চাটার মুখের মধ্যে, ওইটুকু শিশুর মধ্যেও বাচ্চাটা কতটা অসহায়ভাবে ওখানে রয়েছে প্রত্যেকটা মানুষ আমরা বুঝতে পারছি। তোর ঘরে একটা সন্তান থাকা সত্ত্বেও তুই বুঝতে পারছিস না যে বাচ্চাটার উপর দিয়ে কি যাচ্ছে। তুই বুঝতে পারছিস না তোর ঘরে সন্তান রয়েছে, ওই বয়সেই সন্তান রয়েছে, তুই অথচ বুঝতে পারছিস না ওই বাচ্চাটার মধ্যে দিয়ে কি গেছে যাচ্ছে। যেদিনকে বাচ্চাটাকে আঙুল তুলে তার বাবা বলেছিল তোমার মা পৃথিবীতে নেই, তোমার মা মরে গেছে, বুঝতে চেষ্টা করেছিলিস ওই বাচ্চাটার মনের উপর দিয়ে কি যন্ত্রণা বয়ে গেছে? সে হয়তো প্রকাশ করতে পারছে না, কাউকে বলতে পারছে না তার যন্ত্রণার কথা। কিন্তু তোরা তো মা রে, কি ধরনের মা তোরা, কি ধরনের মা? হ্যাঁ, আজকে ওই রকম একটা মহিলার হাতে ওই বাচ্চাটাকে ছেড়ে দিতে তোরা রাজি, অথচ তার মায়ের কাছে যেতে দিতে রাজি না। তার মায়ের কাছে যাবে না সে, ওই ধরনের একটা নোংরা মহিলাকেই তাকে মা ডাকতে হবে। কেন কেন কেন? তার বাবা চাইছে তাই, তার বাবার ইচ্ছা তাই। সেখানে বাচ্চার কোনো ভূমিকা নেই, বাচ্চাকে যে জন্ম দিয়েছে পৃথিবীতে তার কোনো ভূমিকা নেই, বাবার ইচ্ছাই শেষ কথা। কেন? বাবার ঔরসজাত সন্তান। বা ভাই বা, দারুণ বিচার তোদের, দারুণ বিচার। তুই এখানে এসছিস বেশ্যা ওয়ার্ডটাকে নিয়ে বলতে, বেশ্যা বলেছে তাই বলে বসে গেছো। বাহ, বেশ্যা বলেছে, ওটা বলবে না, ওটা বলবে না। হ্যাঁ, ওটা খুব মধুর বা মধুর শব্দ, মধুর ওয়ার্ড, কানের মধ্যে ঢুকালে মধু একেবারে ঝরে ঝরে পড়ে মুখ থেকে, তাই না? হ্যাঁ, তোর বরকে বলবি, এত যখন এই ওয়ার্ডটার প্রতি প্রীতি, তোর বরকে বলবি ওটা বলে ডাকতে। বুঝতে পেরেছিস? তাহলে বুঝতে পারবি ওই শব্দটা হাউস ওয়াইফদের বললে কেমন লাগে। অসভ্য ইতর বর্বর নচ্ছার। হ্যাঁ, নিজে এতদিন মুখ গুটিয়ে পড়েছিলে, তুমি সমর্থন করেছো কেন? হারামি করেছো কেন? সমর্থন করেছো কেন? হ্যাঁ, আজকে জাস্ট তোমার কি জানি বলে পরকিয়া করতো, তুমি জানতে না? জানতে না পরকিয়া করতো? হ্যাঁ, তার একটার পরে একটা কালা করতুর যখন সামনে এসছে তখন মুখ মুখ চুপ করে মুখের মধ্যে জিপ টেনে বসেছিলে। কেন কেন? সিদ্ধারায় জোর লাগেনি? সিদ্ধারায় জোর হয়নি? আজকে তার থেকেও আরো সিদ্ধারাযুক্ত মানুষের সান্নিধ্যে চলে এসেছো, তাই আজকে সিদ্ধারায় জোর হয়েছে ওনাকে নিয়ে বলার, তাই না? তাই আজকে ওনাকে নিয়ে বলার সিদ্ধারায় জোর হয়েছে। তাই বলছে শুরু मैंने किया था, শেষ भी मैंने ही करूंगी। ওরে আমার বাবা, তোর শেষ করার জন্য আমরা বসে আছি। তোর শেষ তোর ঘরে বসে তোর বরকে দেখিয়ে দেখিয়ে মারা। বুঝতে পেরেছিস? ই তোর নচ্ছার। শোন, একটা কথা বলে রাখছি, এই নোংরা মহিলা যার যার কমেন্ট বক্সে গিয়ে নোংরামি করবে, সেখানে সেখানে যেই যেই ভিউয়ার্সরা থাকবে প্রত্যেকে জুতাবে। কারণ এই জুতোখোর মহিলা, এ লাতখোর, হ্যাঁ, ছেঁড়া চটি দিয়ে জুতানো উচিত মুখের মাধ্যমে। তোদের দুটোকে ছেঁড়া চটি দিয়ে মুখের মাধ্যমে জুতানো উচিত। তবে যদি তোদের অকাত, হ্যাঁ, বিশাল কিছু হনুদাস ভেবে ফেলেছ নিজেকে, বিশাল কিছু হনুদাস না, তোমার হনুগিরি না, তোমার ওই যে ওই পোষ্য পাঠা যেটা রয়েছে ভ্যাবা করতে ছেড়ে দিয়েছো ঘরের মধ্যে, সারাদিন ব্যা 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 করছে নিজের মাকে ছেড়ে। হ্যাঁ, সেই পোষ্য পাঠাটাকে বলো। বুঝতে পেরেছ? বন্ধুরা, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।